ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহেনা নওয়াজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অন্য রকম রেসিপি, মিক্সড ভেজ কারি। সকালবেলা ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তো বেশি সবজি নেই। এক পিস কদু, একটা ঝিঙে, একটা টমেটো পড়ে রয়েছে, তার সঙ্গে দুটো আলু, একটা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখে একটা নতুন ধরনের রেসিপি আজকে আপনাদের সামনে দেখাবো। প্রথমে সবজিগুলোকে ছিলে নিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আলু সবজি সব একসঙ্গেই কেটে নেব, আলাদা করার কোনো দরকার নেই। বাইরে ঝমাঝম বৃষ্টি, তার ভেতরে বাজারে তো যেতে ইচ্ছা করে না। সেই জন্যে বাড়িতে যা জোগাড় ছিল তাই দিয়েই রেসিপিটা বানালাম। সবজিগুলোকে তেলে ভেজে নেব। একটি কড়াইতে 4 টেবিল চামচ তেল নিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, নুন স্বাদ মতো দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরে ময়েশ্চারগুলো পুরো শুকিয়ে যায় আর ভাজাটা ভালো হয়। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে জানান যে রেসিপিটা কেমন হয়েছে। ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে তাতে জিরের ফোড়ন দেব। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলে দিয়ে ফ্রাই করে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হলে তাতে ভেজানো মুগ ডালটি ভালো করে ধুয়ে ওই পেঁয়াজে দিয়ে দেব। কিছুক্ষণ ওই পেঁয়াজের সঙ্গে কষতে হবে। এবার তাতে অল্প পরিমাণ জল দেব। এক চামচ জিঞ্জার পেস্ট, রেড চিলি পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়ব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। এবার ওতে ছোট ছোট করে কাটা একটি ছোট সাইজের টমেটো কেটে কষতে থাকব। 2 কাপ মতো জল অ্যাড করে দেব ওতে। তারপরে 15 মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে রান্নার জন্য বসিয়ে রাখবো, যাতে ভালোভাবে ডালটি সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর তাতে নুন দেব, কেন প্রথমে ডালে নুন দেওয়া হয়নি। নুন দেওয়ার পর তাতে ফ্রাই করে রাখা ভেজিটেবলগুলি দিয়ে দেব। আবার ভালো করে কিছুক্ষণ কষানোর পরে কিছুটা হালকা জল দিয়ে আবার লো আঁচে 5 মিনিট মতো রান্নার জন্য বসিয়ে রাখব। দেখে বোঝাই যাচ্ছে যে রান্না রেডি হয়ে এসেছে। এবার ওতে কুচি করে কাটা ধনেপাতা ও কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। সার্ভের জন্য একেবারে রেডি। একটু অন্য ধরনের রান্না, কিন্তু হেভি ডেলিশিয়াস। দেখে বুঝতেই পারছেন যে খুবই টেস্টি হবে। আপনারা রান্না করুন, রান্না করে ভালো হলে আমাকে কমেন্ট করে জানান। গরম ভাতের সঙ্গে খান, সাথে যদি বড়া থাকে বা পাকোড়া থাকে, পাঁপড় থাকে, ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ।